তাদের পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে অসীম অসীম কুমার মণ্ডল থেকে এসেছি। ইসাপুর থেকে আসছেন। আর বৌদি, তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম শুভ্রা মণ্ডল, হ্যাঁ, ইছাপুর থেকে এসেছি। বেশ। ইসাপুর থেকে এসেছেন পুরনো কয়েন বা নোট দেখাতে। হ্যাঁ, বেশ। এসে কেমন লাগছে এখানে, আমাদের এখানে? খুব সুন্দর, খুব সুন্দর তো? খুবই সুন্দর। বেশ। আমাকে ট্রেন থেকে আসার পথে এত সুন্দর লাগছে পরিবেশটা। পরিবেশটার কথা সবাই বলছে, যারাই আসছে, বাঁকুড়া থেকেও আসছে, যারা অনেক জায়গা থেকে আসছে, তারা ভালোই বলছে যে পরিবেশটা খুব ভালো লাগছে। আমার ভিডিও কে দেখেছে আপনাদের মধ্যে? আমি দেখেছি। আপনি কতদিন ধরে দেখছেন দাদা আমাদের ভিডিও? বহুদিন যাবত, বহুদিন যাবত? বহুদিন যাবতই আমি ওয়াচ করি। ও, ওয়াচ করছেন। আচ্ছা, ওয়াচ করে কখনো মনে হয়নি যে এরা ফেক হতে পারে? না, আমি শুধু আপনারটা তো না, আমি অন্যান্য ভিডিওগুলোও দেখছি। হ্যাঁ, অন্যান্য ভিডিওগুলো দেখছি, আপনার সঙ্গে হ্যাঁ, একটু কম্পেয়ার করে দেখলাম। হ্যাঁ। না, এই জায়গাটা অন্যরকম একটু লাগছে আমার। হ্যাঁ, এর জন্যই আর আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলাম। বেশ। আমি ইছাপুর কিন্তু যাব। হ্যাঁ, চলে আসুন। কারণ অনেকে ইছাপুরে যাওয়ার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছে, আমি যাওয়ার সময় পাই না। ইসাপুর স্টেশন থেকে খুব একটা বেশি দূর হ্যাঁ। না। ইছাপুর থেকে এসেছে পূর্ব বর্ধমান। হ্যাঁ, যাক, আপনারা এসেছেন, আসার জন্য বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এখানে নোট বা কয়েন বিক্রি করার জন্য কেউ জবরদস্তি করবে না। দামে বনিবনা হলে দেবেন, না হলে দেবেন না। সব কয়েন কিন্তু দামি নয়। দামি দামি কি? না, না। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলছেন আপনি? বৌদি বলো, বৌদি বলো। আপনারা আসুন, নির্ভয়ে আসুন। হ্যাঁ, বেশ। আমাদের জায়গাটা ভালো তো? সুন্দর, হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। অনেক দূর থেকে এসেছে মানুষ, দূর থেকে আসছে এই কারণে। আর কয়েন বা নোট দেখানো তো সম্পূর্ণ নিরাপদ ব্যাপার। আর আমরা কি কোনো রকম রেজিস্ট্রেশন ফি চাইছি? না, না, না। রেজিস্ট্রেশন ফি চাইনি। দাদা, তোমার কি করা হয় একটু বলবে আমাকে? আমার ব্যবসা রয়েছে, হোম ডেলিভারি ব্যবসা। হোম ডেলিভারি ব্যবসা? তাহলে তো অনেক খুচরো আপনি পান, তাই তো? না, আমার খুচরো কারবার খুব কম, আমার তো সবই নোটে। ও, সবই নোট নিয়ে এসছেন? হ্যাঁ। না, না, আমার ব্যবসা, আমার ও। ডিলিংসটা আগে মুদিখানা দোকান ছিল, সেই হিসাবে খুচরো কালেকশন করে রেখে হতো। দিয়েছি। ও, এখন আর মুদিখানার দোকান নেই? না, 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 আমার লকডাউনের পরে মুদিখানা দোকান বন্ধ করে দিয়েছি। লকডাউনের পর মুদিখানা দোকান দিয়েছেন? তাহলে না, মুদিখানা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছেন? ও, হোম ডেলিভারি ব্যবসা করছি আজ 5 বছর যাবে। ও। বৌদিও কি করছেন কিছু? আমরা দুজনেই করি একসাথে। বাহ, খুব ভালো লাগছে। আর ছেলে মেয়ে কজন বললেন? আমার একটাই মেয়ে। ইছাপুর থেকে এসেছেন, তাই তো? ইছাপুর স্টেশন থেকে? হ্যাঁ, ইছাপুর স্টেশন থেকে কি একদম কাছেই? একদম কাছে, বাড়িতে ও। 5 মিনিট। 5 মিনিট লাগে? বেশ। ইছাপুর থেকে এক ভদ্রলোক এসেছিল, এক দাদা, সে আমাদের কাছে নোট নিয়ে এসেছিল। অনেক দিন মনে আছে, সেটা গরমকাল ছিল। আর আপনারা শীতের সময় এসেছেন, আপনারা আসার জন্য আপনাদের বেঙ্গলি বা প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি আপনারা কি নিয়ে এসছেন সঙ্গে করে, আমরা সেগুলো একটু দেখে নিই, বা দর্শকদেরও একটু দেখাই যে কি নিয়ে এসছে আমাদের ইছাপুর থেকে দাদা বৌদি। সেগুলো আমরা চট করে একবার দেখে নিই যে উনি কি নিয়ে এসছে। কয়েন বা নোট বিক্রি করা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে কিন্তু জোর জবরদস্তি কেউ করা হয় না। আপনি বিক্রি করে যাবেন, যে কয়েনটা বিক্রি করবেন দাদা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ। 10 টাকা বিক্রি করছেন, আমি ইউটিউবে হয়তো 11 টাকা বলতে পারি, 12 টাকা বলতে পারি। আপনি 10 টাকা বিক্রি করে কখনো শুনবেন না যে আমি 2000 টাকা বলেছি। আর দর্শকদের বলছি, যারা আমার ভিডিও দেখছেন, অনেকে কিন্তু কয়েন বা নোট সম্পর্কে ভিডিও করছে কিন্তু। হ্যাঁ, ভিডিও করছে, সেই উল্টোপাল্টা ভিডিও দেখে কিন্তু আপনারা যাবেন না। ক্যানিং থেকে 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু নর্মাল 2 টাকার কয়েন। আপনারা যদি কেউ বলে থাকে এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু নর্মাল, এই ধরনের 2 টাকার কয়েন আমরা কিনি, কিন্তু এখন এই ধরনের 2 টাকার কয়েন আপনারা কত পেতে পারেন? 3 টাকা, 4 টাকা পেতে পারেন, 5 টাকা। তার বেশি কিন্তু ভালো কন্ডিশন হলে 6 টাকা দিতে পারি প্রতি পিস। কিন্তু এই ধরনের কয়েন কিন্তু মূলত কোথাও কেনা হয় না। তবুও দাদা নিয়ে এসছে, আমরা দেখে নেব। গুরুত্বপূর্ণ কয়েন কিছু থাকলে আমরা বাছাই করে সেখানে বলবো। কিন্তু এখানে তো ছবি দেওয়া, এখানে সবই কমন, তাই তো? ফটো দেওয়ার কোনো কয়েন নেই তো? এখানে তো ফটো দেওয়ার কয়েন নেই তো? না, না। এখানে ফটো দেওয়ার কোনো কয়েন নেই। আপনারা বলছি এখানে আপনারা ঠকবেন না, ঠকানোর কোনো ভয় নেই। কেন দেখুন, আমরা যদি মনে করি যে এই কয়েনটা দামি হয়, আমরা আপনাকে দাম বলবো। যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় আপনি দেবেন, না দেবেন কোনো অসুবিধা নেই। এগুলো ছবি দেওয়া কয়েন নয়, এগুলো নর্মাল কয়েন আমরা দেখলাম। আর এই যে কিছু ছবি দেওয়া আমরা কয়েন দেখতে পাচ্ছি, তার মধ্যে কয়েকটা দেখে নেব। আমি বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 অর্থাৎ 1997 কলকাতা মিন্টের সুভাষচন্দ্র বোসের দাম কিন্তু খুবই কম, অর্থাৎ এগুলো কমন কয়েনের মধ্যেই কিন্তু পড়ে। আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু কমন। তাহলে অতএব এই কয়েনেরও যার দাম, এই কয়েনেরও সেই একই দাম, সে যতই ছবি থাকুক। কারণ এগুলো প্রচুর পরিমাণে, কালকে এক ভদ্রলোক আমার কাছে নিয়ে এসেছিল, দেখুন 50 পিস এরকম সুভাষচন্দ্র বোসের ছবি দেওয়া কয়েন নিয়ে এসছে, সবই 97 কলকাতা মিন্টের সবই। এসে বলছে তাহলে আপনি কত করে পাবো? আমি বললাম এই কয়েন তো 97 তো আমি বলিনি, আমি বলেছিলাম 1996 সালে 2 টাকার কয়েন যদি থাকে আপনারা ভালো দাম, সেটা 5000 টাকা থেকে 4000 টাকা থেকে আপনি 10,000 12,000 টাকাও পেতে পারেন। ভালো 2 টাকার কয়েনের মধ্যে স্টিলের যেটা আনবেন, বারবার করে দেখছি, দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স দেখতে পাচ্ছেন, 1932 2007, অর্থাৎ ইন্ডিয়ান 75 ইয়ার্স অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের
75তম বর্ষ উপলক্ষে ভারত সরকার রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করছেন। এই কয়েনটার দাম বলেছিলাম কত? 500 টাকা থেকে কিন্তু 2500 টাকা। তাহলে দেখুন এই ধরনের কয়েন কিন্তু আপনাকে এত টাকা নিতে একদম সঙ্গে সঙ্গে হাতে হাতে দেবেন, হাতে হাতে ক্যাশ নিয়ে বাড়ি যাবেন। এই ধরনের 2 টাকা কিন্তু কোনো মূল্য নেই। কি মূল্য? 2 টাকা 2 টাকা। দর্শকদের বলছি যারা আসবেন কমপক্ষে আমার 15টা থেকে 20টা ভিডিও দেখে তবেই কিন্তু আমার কাছে আসবেন। হ্যাঁ, এখানে কয়েন বা নোট আপনারা হ্যাঁ কমন কয়েন আপনি বিক্রিও করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে যেখান থেকে আপনারা কয়েন বা নোট বিক্রি করতে পারবেন। এখন দেখুন সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। এখন যদি এইগুলো সব এখন এত কয়েন রয়েছে, এত কয়েনের প্রচুর কয়েন এসছে উনি। এখন এই কয়েনের মধ্যে যদি সব কয়েন যদি 5,000 1 10,000 করে হতো তাহলে উনি লক্ষ লক্ষ টাকা পেতে। ইউটিউবে যে আপনি ভিডিও দেখছেন যেই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন 1 লক্ষ বা 10 লক্ষ, সেটা কিন্তু নয়। বৌদি এখানে কয়েন বা নোট দেখানো কিরকম নিরাপদ, কিরকম মনে হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। বৌদি বলো? হ্যাঁ, সম্পূর্ণ নিরাপদ। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। বেশ, এই বৌদি আর দাদা এসেছে বলছে নিরাপদ, কোনো রকম কোনো অসুবিধা নেই। না, না, না। না। বেশ, নিরাপদ দেখে আমি চাইছি মানুষের নিরাপদটাই আগে, বেচা কেনাটা আগে নয়। হ্যাঁ, নিরাপদটা এই দেখে নিলাম। আরো কিছু কয়েন দেখবো আমরা ধরে ধরে কিনতে। আমি বলেছিলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্টার থাকলে নিচে, সেটার দাম তো কি বলবো, দাম বলার মতো নয়, প্রচুর দাম। 10,000 20,000 30,000 40,000 টাকা আপনি পেতে পারেন। বুঝতে হবে কিন্তু সব ধরনের। এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম ভালো করে আপনারা শুনবেন, আমার কাছেও আছে, আমি কিনেছি 1988 নয়ডা, 1988 নয়ডা আর 1991 নয়ডা, আর এছাড়া 1982 আর 1983 হায়দ্রাবাদ মিন্ট। 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েনের কিন্তু তা বর্তমান দাম আছে 6 লক্ষ টাকা থেকে কিন্তু 8 লক্ষ টাকা। সেটা কিন্তু 1983 হায়দ্রাবাদ মিন্ট। কি করে বুঝবেন? এই দেখুন একটা 1983 1 টাকার কয়েন আমার হাতে রয়েছে, এখানে তার নিচে স্টার থাকবে। স্টার থাকলে এই কয়েনটা উনি এখনই 5 থেকে 6 লাখ টাকা পেয়ে যেত। সেই কয়েনটার বর্তমান দাম কিন্তু 6 থেকে 8 লাখ টাকা। ভালো করে বুঝতে হবে। এখন এইগুলো কিন্তু কমন কয়েন, সব কয়েন কিন্তু। আরো বলেছিলাম ভিডিওতে দাদা, আপনি মনে আছে বলেছিলাম গান্ধী পরিবারের কয়েন সম্পর্কে। গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই, মূল্য নেই, এটা কমন কয়েনের মধ্যেই পড়ে। এই ধরনের কয়েন কিন্তু অনেক হিউজ পরিমাণে আমরা পাই। তাই বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয়। আপনারা যারা আসছেন আসুন, আমি কোনো রকম অসুবিধা নেই। আপনারা এখানে এসে কয়েন বা নোট বিক্রি করা কিন্তু আপনার স্বাধীন। আমি দেখছি এখানে, এখন দেখবো এর মধ্যে কোনো প্রকার 82 আর 83 হায়দ্রাবাদ আছে কিনা দেখবো। দাদা বড় কয়েন আছে কিছু আপনার কাছে? বড় কয়েনের মধ্যে এই একটাই বড় কয়েন আছে। বড় কয়েনের মধ্যে যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, 1950 54 60 62 70 72 এইগুলো কিন্তু আমি বলেছিলাম। এখন যদি কেউ জিজ্ঞাসা করেন যে 1977 সালের এই 1 টাকার কয়েনটা আমি কত টাকা পেতে পারি, এই ধরনের কয়েন কিন্তু কেউ কিনবে না, কিন্তু তবু আমরা কিনতে পারি 3 টাকা 4 টাকা 5 টাকা হতে পারে, তার বেশি কিন্তু 1 টাকা পাবে না। আমরা কিন্তু আপনাকে জোর করে বলবো না যে আপনারা আমার কাছে কয়েন বিক্রি করুন, কখনো আমরা জোর করব না, কারণ জোর করতে আমরা কাউকে চাই না। সে করে কিছু নোটও নিয়ে এসছে, আমরা দেখছি কি ধরনের নোট নিয়ে এসছেন। দেখুন এই যে একটা নোট নিয়ে এসছেন আর এন মালহোত্রা। ভিডিওতে দেখবেন ময়ূর অঙ্কিত নোট থাকলে কিন্তু প্রচুর দাম না, এই ধরনের নোটের কিন্তু কোনো আমাদের কাছে ভ্যালু নেই। আর আমরা কখনো বলিনি যে এই ধরনের নোট থাকলে আপনি প্রচুর টাকা পাবেন। এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই, মানে 10 টাকা 10 টাকায় আপনি পাবেন। এইরকম এটাও কার, এটাও দেখেন সিগনেচারটা কার রয়েছে, দেখুন আর এন মালহোত্রা। আর এন মালহোত্রার সিগনেচার কিন্তু প্রচুর পরিমাণে। যে গভর্নমেন্ট, যে দেখবেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকে, যে গভর্নরের সময়কাল দেখুন 20 দিন 25 দিন 1 মাস, সেই তার সিগনেচার করা নোটের কিন্তু মূল্য হয়। যেমন অমিতাভ ঘোষের সিগনেচার করা কিছু নোট আছে যেগুলো খুব দামি, যেমন 5 টাকার নোট খুব দামি, কারণ ওনার সময়কাল। নৌকো অঙ্কিত, নৌকো বা বোট অঙ্কিত, এটাও কার, এটা এস ভেঙ্কটরমণের 10 টাকার নোট। এই ধরনের 10 টাকার নোটও কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই। এই ধরনের নোট কিন্তু চলবে না। এটা চলবে কার, মহাত্মা গান্ধী কিন্তু গীতা পাঠ করছে, সেই নোটটা আপনি আমাদের দেখাবো। দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই ধরনের 10 টাকার নোট, কালো নোট, 10 টাকা হোক 5 টাকা হোক 100 টাকা হলেও 5 টাকা হলেও 2 টাকার নোট হলো কিন্তু খুব মূল্য। এই নোটের থেকে কিন্তু আপনাকে ভালো মূল্য দেবে। দাদা আপনারা এই নোটটা একটু দেখুন বৌদি, এই দেখুন, তাহলে এই ধরনের নোট কিন্তু চলবে না, এই ধরনের কোনো প্রকার নোট চলবে না। দর্শকেরা যারা এই ধরনের নোট মজুত করে রাখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই ধরনের নোট কিন্তু মজুত করে রাখবেন না। আপনাদের বারবার বলছি এই ধরনের নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। হ্যাঁ, এটা 100 পিস হলে হয়তো আপনাকে 1,500 2,000 টাকা দিতে পারে মাত্র, তার বেশি আপনি 1 টাকাও পাবেন না। ভালো করে বুঝবেন। এমনি অন্য ভিডিওতে আপনি দেখবেন যে কয়েন বা নোট প্রচুর দাম, না সেইটা কিন্তু দাম নয়, এগুলো কমন নোট। আর এই ধরনের নোটের মধ্যেও 20 টাকা। হ্যাঁ, এই নোটটা আমি কিনতাম যদি এটা দেখুন 20 20 20 এরকম যদি হতো, বা 2 2 2 2 2 2 7 7 7 6 6 6 বা 2 2 2 786 786 এই ধরনের নোট কিন্তু আমরা কিনে থাকি, বারবার বলছি। আবার বা 0 0 0 0 0 0 বা 5 5 5
ওই ধরনের নম্বর। এখন আপনি যদি বলেন যে আমার কাছে 786 আছে শুধু সিঙ্গেল এখানে, আর এখানে 201 রয়েছে লেখা, সেই ধরনের নোট কিন্তু কোনো প্রকার কেনা হবে না, আমরা কিনবো না। আপনি যদি অন্য জায়গায় বিক্রি করতে পারেন করবেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি, পারমিশন ফি বা প্রসেসিং ফি এরকম কোনো ফি কাউকে দেবেন না, এগুলো কিন্তু প্রয়োজন হয় না। যারা এটা চায় ভাববেন আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে। এটা একটা বিদেশি নোট দেখতে পাচ্ছি, এই ধরনের নোটেরও কিন্তু কোনো প্রকার আমাদের কাছে ভ্যালু নেই, কোনো রকম আমরা কিনবই না, নেবই না। এটা দেখুন 2 টাকা, এই 2 টাকার নোট আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে। এই ধরনের 2 টাকা এখানে না, এখানে কোনো নোটই চলবে না। 1 টাকা নোটের মধ্যে এখানে কোনো প্রকার নোটই চলছে না, কিন্তু বারবার বলছি আপনারা এখানে আসছেন, আসুন ভালো করে ভিডিও দেখবেন। এখন বলছে যে চলবে না, এখন দেখুন সব ধরনের নোট বা কয়েন কিন্তু চলে না, ভালো করে বুঝতে হবে তারপরে আপনারা আসবেন। যারা দূর থেকে আসছেন আসুন, এসে কিন্তু আমি কোথাও বলিনি যে এই ধরনের 2 টাকা নোট থাকলে আপনি 2000 20,000 পেয়ে যাবেন, এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। আপনারা যারা আসছেন আসুন, এখানে এলে কয়েন বা নোট সম্পর্কে অভিজ্ঞতা